Hello everyone, how are you all? And I am great. Always like that. It's my old dialogue, all you know. And another is like that. Fuck yourself as much as you can. If you don't fuck yourself, then any other fuck you. এটা আমি বলেছিলাম কিরকম, মানে কথাটা হলো যে তুমি যদি তোমার, এটার হাজার রকম ভার্সন আছে, বাট মানে আমি এইভাবে করে বলেছিলাম আর কি। আর 1 বছর 1.5 বছর আগে আমি ফাঁকিও নিয়ে ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছিলাম। ইংলিশ শিখতে লেগে একটা জিনিস বুঝলাম যে কথায় কথায় ফাঁকিও ছাড়া ইংরেজিটা কিছু বলে না। আর সবচেয়ে ফেমাস মানে, হ্যাঁ আমি তখন আর কি করেছিলাম, ধরো মানে তোমার এইটাতে ব্র্যান্ড ক্রিয়েট করা সবচেয়ে সহজ কীভাবে জানো? সবাই গাল দিবে কিন্তু ফাঁকিও বলে। আর যখন গাল দিবে না, তখন ফাঁকিও বললে তখন বলবে যে এই যে একটা টাল আছে, এই ফাঁকিও বলে, মানে এরকম টাইপের টার্ম ফাঁকিও সবাই বলে। বাট যে একবার আমাকে ফাঁকিও মানে ওইটা বলতে দেখে নেবে, তখন তারা ভাববে, মানে আমার কথাটা যে যে শুনে নেবে, তারপর থেকে ওটা শোনার পর কিংবা বলার সময় আমার কথা মনে পড়বে। লাইক দ্যাটস নাথিং এলস। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, কি বলতে গিয়ে কি বলা বলে শুরু করে দিলাম। ভাবছিলাম আর একটা, সেরকম কোনো কিছু ভাবিনি অ্যাকচুয়ালি, বাট কি বলে আমার না, যাই হোক। কি জানো, আমি মানে একটা জিনিস ভাবছি, যারা জীবনে বড় কিছু করে কিনা তারা সবাই পাগল। হ্যাঁ, পাগল না হলে বড় কিছু বেশি কিছু করা যায় না, মানে এটা ঠিক আছে। মানে একটা পর্যায়ের পর মানে তো যখন তোমার খাওয়া দাওয়া থাকবে, থাকার জায়গা নিশ্চিন্ত থাকবে, তারপরে তুমি কাজ কি বাল করতে পারবে? আর যদি তুমি কাজ করো তাহলে তো তুমি ভোগ আছো, তাই না? মানে আমার মানে মানুষ ভালো ভালো থাকে কাজ করে, সেটা ঠিক আছে, বাট কোনো কিছু করার জেদ না থাকলে তখন মানুষ মানে খুব একটা বেশি করে না। তোমার খাওয়া পড়ার অভাব নেই, তোমার ছেলে মেয়েরও অভাব, মানে অভাব হবে না কোনোদিন। মানে এক কথায় লাক্সারিও আছে, লাক্সারি নাই তেমন না, কমফোর্ট লেভেল পার হয়ে গেছে। বেসিক নিড পূরণ হয়ে কমফোর্ট লেভেল, এখন লাক্সারিও পার, বুঝতে পারছো না? তারপরে তখন মানুষ, অনেক মানুষ গতি কমিয়ে দেয়, আর যারা গতি কমায় না তারা মানে পাগল, কোনো কিছু একটা করে। ধরো বড় বড় লেভেলে যারা গেছে সবাইকেই মানুষ খ্যাপা গায়ে পাল গায়ে নালে, ধরো আমি তাদের মধ্যে কয়েকজন শুনি সবাইকে মানুষ অনেকে হেট করে, যে আরে এটাও ঠিক। রিলেশন সঙ্গে সব কিছু গুছিয়ে ধরো লিয়ে চলো না, অনেকটা টাফ, টাফ না? যারা জীবনে একটা জিনিস অনেক কিছু করেছে তারা ওইটার উপরে অনেক সময় দিয়েছে সব কিছুকে বাদ দিয়ে। তুমি যদি জীবন উপভোগ করতে চাও, এগুলা বেশি সাইকোলজি ফিলোসফির উপরে যায় লাভ নাই। মিড লেভেলের কথা, আমার সার্কেল বা আমাকে যারা দেখে তাদের মধ্যে মানে কাউরি বেসিক নিডই পূরণে আমি মনে করি না। বেসিক নিড মানে তোমার খাওয়া দাওয়া থাকা, মন মতন তুমি খাইতে পারবে, মন মতন থাকতে পারবে, এগুলো হলো মন মতন না, বাট মানে লিমিটেডের মধ্যে আর কি। একদম খারাপ অবস্থা যাতে তা না, খুব একটা মানুষেরই হয় না, মানে ওই ঘুরে এগুলো লেগে কাজই করে। এটা আগে পূরণ করতে হবে, তারপরে তখন কমফোর্ট লেভেল, যে আমি আজকে যেটা যেটা খাইতে চাইছি, আমি সারা বছর গরুর মাংস খাবো, গরুর মাংসই খাচ্ছি, এটা হলো কমফোর্ট লেভেল। ভালো একটা বিছানায় শুতে, তারপরে লাক্সারি, আমার একটা ধরো এমনি লাক্সারি না কমফোর্টে ধরো কার আছে, ওকে, বাট এখন লাক্সারি হলো এটা যে আমি ফারারি নিব, বুঝতে পারছো না, বুগাটি নিব, সুপার কারটা নিব, মানে সব থেকে ও
ওকে, ঠিক আছে। এই যারা জীবনে বড় কিছু করে কি না, হ্যাঁ, ওদের না অ্যাটিটিউড হয় না। ওই মাদারচোদারা মানে ওরা নিজেদের মধ্যে এবং নিজেদের কাজে ব্যস্ত থাকে, তার জন্য ওরা কিছু করতে পারে, হ্যাঁ। তো মানুষ মনে করে যে ওরা অ্যাটিটিউড নিয়ে আছে, কারোর সাথে কথা কয় না, কি এটা সেটা। আমি জানি, আমি ধরে এখন বালকেটা হাবিলদার সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কি করবো, মহায়তো ভাইয়ের সাথে কথা কই, যার সাথে কথা কইছি, এটা করছি ওইটা করছি, বাড়িতে 10 বার ধরো ফোন দিচ্ছি, ভাইয়ের সাথে কথা কইছি, এটা করছি ওইটা করছি, 10টা প্রেমিকা আছে, প্রেমিকার সাথে কথা টথা করছি, মানে ধরো এভাবে করে চলছে। এটা হলো নর্মাল। আর তুমি যখন মানে তুমি তোমার গোল নিয়ে কাজ করবে, আর যদি পাগলের মতন হয়ে কাজ করো, তাহলে গোল কিছু হবে না। তো সাধারণভাবে তো সবাই কাজ করে, তখন কোনো কিছু হবে না। মানে তোমাকে সব সময় লাইফের তোমার দ্বারা তুমি যত কিছু করতে চাও সব কিছু সম্ভব। পৃথিবীতে কেউ ট্রিলিনিয়ার হয়নি, তুমি যদি ট্রিলিনিয়ার হতে চাও ট্রিলিনিয়ারও হওয়া সম্ভব। বাট তুমি কোনটা করতে চাইছো সেটা প্রায়োরিটি, বুঝতে পেরেছো না? তোমার যারা সব কিছু করা সম্ভব, কিন্তু সব কিছু মানে সময়েতেই তোমাকে চুজ করে নিতে হবে তুমি কোনটা কোনটা করবে, কোন সময়ে কোনটা করবে। সব কিছু পসিবল, কিন্তু একসাথে না। অনেক কিছু তোমাকে ছাড়তে হবে অনেক কিছুর জন্য। মানে তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে যখন তুমি কোনটা করবা না করবা। ধরো অ্যাজ এ এক্সাম্পল, ধরো আমি এখন উদাহরণ দিচ্ছি। এখন ধরো আমি চাইলে খেলাম দালাম, ঘুরে বেড়ালাম, প্রেম টেম করলাম, এই সাধারণত ধরো আমাদের শিক্ষা ব্যবস্থাটা না। আর যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, কেউ যদি খুব খালি পড়ালেখা করে, তাহলে তো পড়ালেখা শেষ করা এটি কোনো বিষয় নেই ভালোভাবে। মানে ওটা করতে করতে অনেকে অনেক কিছু করতে পারে। আমি মনে করি পড়ালেখাটা, আমি মনে করি না, আমি যাদেরকে শুনি সবাই বোকাচোদা। মানে সবাই মনে করে যে পড়াশোনা করে বোকাচোদা। স্কুলের যুগে, আর এখন তো বিশেষ করে এর যুগে, ইনফরমেশনের যুগে পড়ালেখা স্কুলে কী করে, খালি তোমাকে এটা ওইটা মুখস্থই করে হুদার বাল, মানে মাথাতে। তুমি ওর থেকে, আমি এটা বলছি না যে ওর থেকে কম, ওর থেকে বেশি পড়তে হবে কম সময়, ওই বাল পড়ায়, অপ্রয়োজনীয় জিনিস পড়ে, যেটা প্রয়োজন নয় সেটাও মানে বাল ছাল। তুমি পৃথিবীতে যত ইনফরমেশন তোমার মাথার ভিতরে ভরতে পারবে, তত তোমার মাথার ব্রেন, তুমি যখন ভাববে তখন সব কিছু দৃষ্টিকোণ নিয়ে আসতে পারবে, চিন্তা করতে পারবে। কিন্তু ওইটা হবে না, বুঝতে পারছো না? তো যত পারবে তত ভালো, কিন্তু তার লেগে যাইতে পড়া তো হবে না। মানে পৃথিবীতে তো জ্ঞানের অভাব নেই, বইয়ের অভাব আছে। ওই যেমন বলুন, কত কিছু করার অপরচুনিটি আছে, বাট তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোনটা করবে। সেই রকম আজের যেটা ধরো তোমার পড়ার প্রয়োজন নেই, সেটাও তোমাকে পড়তে হয়েছে। 50 বছর আগে যে বই পড়াইছে এখন ওই বই পড়াইছে মাদার চোদরা এর যুগে। এইরকম হয়েছে বিষয়। কি ওই ইলন মাস্ক তো কয় স্কুল মানে কলেজ মানে টাইম পাস। আমি কয়েকটাকে শুনি আর আমেরিকান টামেরিকান। না আসলে তুমি যদি ধরো এটা মানে নর্মাল মানুষদের জন্য, ছোট বড় সবারই বেসিক, মানে সব মানুষের উপর চিন্তা করে আর কি নর্মাল একটা প্রসিজার করেছে, যে এর থেকে মানে এরকম হলে একটু মিড লেভেল হয়, কি ভালো চলার মতন হয়, এরকমটা আর কি। আর এগুলো তো ধরো তুমি সাধারণ মানুষের মধ্যে নেবা, অসাধারণ। আমি সুশান্ত পালকে একসময় অনেক শুনতাম, কারণ ওই ভালোবাসা নিয়ে লেখালেখি করে, এটা সেটা মোটিভেশন টোটিভেশন দিত। তো তার আমি অনেক জায়গাতে কোডটা শুনেছি, বাট তার কাছে শুনেছি তুমি অসম্ভব মানে অতিরিক্ত কিছু পেতে চাইলে অতিরিক্ত কিছু করা লাগবে, বুঝতে পারলে? এটা সাধারণ বিষয়। আমি না 3 মাস আগে ধরো আমাকে এক্সারসাইজ করতে খুব ভালো লাগতো। আমি এক্সারসাইজ করতাম 12 ঘন্টা, মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। মানে আমার কিছু রুল ছিল, ধরো ফেসবুক টিপতে, মানে ফেসবুকে তো এখন প্রায় অলমোস্ট এভরি ওয়ান ইজ অ্যাডিক্টেড। বাট আমি তখন অ্যাডিক্টেড, আমি সেটা জানতাম যে আমি অ্যাডিক্টেড। তার জন্য আমি তখন বলতাম যে তুমি যতক্ষণ ফেসবুক চালাবে ততক্ষণ তোমাকে হাঁটাই লাগবে।
তার জন্য তখন আমার 20 কিলোমিটার মানে আমার হাঁটা অতিরিক্ত হয়ে যেত, মানে এইরকমভাবে আর কি। নিজের উপরে চোখ মুখ বন্ধ করে এখন মানে নিজের ওপর কাজ করতে হবে। নিজেকে কীভাবে করে ধরো সেলস, সর্বপ্রথম তোমাকে জানা লাগবে কমিউনিকেশান স্কিল। মানে তুমি যে কাজে যাও ধরো কমিউনিকেশান লাগবে, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ই করতে হয়। তুমি প্রেমও করবে, তোমার কমিউনিকেশান স্কিল ভালো হলে তোমার প্রেমিকা মানে তোমাকে ছেড়ে যাবেই না শর্ট করে। আর না, এটা দেখে অনেক হাসি লাগে, আমিও ওদের মতন বলবো না, বাট আমিও হালকা এইরকম মাইন্ডের বলতে আমি আর একটা জিনিস শিখেছি, মানে তুমি কীরকম কি সেটা বড় বিষয় না, তুমি মানুষকে কোনটা দেখাচ্ছ সেটা বড় কথা। এই সালার ব্যাটা, তুমি ছ্যাঁকা খাওনি, বাট মানুষ সবাই ধরো ছ্যাঁকা খাও, তুমি মানুষকে দেখাও যে তুমিও ছ্যাঁকা খেয়েছো, তাহলে কিন্তু সবাই তোমাকে তাদের মধ্যে টেনে নেবে, না হলে কিন্তু হবে না। এটা একটা এই তোমার আমি কিন্তু এই পর্যন্ত কোনোদিন রিলেশন করিনি লাইফে কারোর সাথে, হ্যাঁ। কিন্তু ভালোবাসা বলতে কি বুঝাই আমার অতটা জ্ঞান নাই, জানি না। কিন্তু অ্যাট্রাকশান তো আমার তো যন্ত্রপাতি ঠিক, তাই না? আমার তো এমন না যে অ্যাট্রাকশান হবে না। তোমার মতন আমার যন্ত্রপাতি খারাপ না, বুঝতে পারছো না? আমার শরীরও ভালো এনার্জি আছে। তো যাক, হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাসেই আমি মনে করতাম গার্লফ্রেন্ড ছিল, আবার বলতে পারি রিলেশন করিনি, মানে এরকম হিসাব। ওই মানে আমি সবাইকে ইমাজিন করতাম যে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, মানে এরকম ধরতে পারো প্রেমিক হয়তো বন্ধু বান্ধবরা জানে না, বাট আমি কোনোদিন কোনো মেয়েকে পর্যন্ত আই লাভ ইউ বলিনি। বাট এখন তো মেসেঞ্জারে সবাইকে বলি যে তুমি আমার বউ। যাকে ফেসবুকে দেখতে সুন্দর লাগে তাকে ইউ লুক লাইক মাই ওয়াইফ, মানে এটা সেটা হিসাবে আর কি। আমি কমিউনিকেশান করে অনেক রকম দেখি, আর কমিউনিকেশান আমাকে কথা টথা বলতে 1 বছর আগে তো আমি সবাইকে লিখতাম, এখন তো বাদ দিয়ে দিয়েছি। এআইডি থেকে মনে হয় বেশি লিখতাম, যে আমার বউটো আমি যাবি এটা সেটা, ইউ লুক লাইক মাই বিউটিফুল ওয়াইফ। মানে তুমি না সাইকোলজি হালকা পাতলা বোঝা লাগবে, কমিউনিকেশান স্কিল ইমপ্রুভ করা লাগবে, শেখাতেও অনেক কিছু লাগবে, মানে এগুলো বেসিক। বডি ল্যাঙ্গুয়েজ, কীভাবে কথা বলতে হয়, মানে তুমি কয়েকটা জিনিস জানলে না তাও অনেক কিছু হয়। আর আমি ওটা এর আগে বলেছি না, বাট একটা হার্ড থাকে, হ্যাঁ। মানে হার্ড স্কিল, ধরো মানুষের একজন কোডিং পারে, একজন অ্যাক্টিং করে, মানে এইরকম ইগুলা থাকে না। তো এইগুলার মধ্যে তোমার ধরো এইগুলা যা মানুষ যারা বড় লোক তাদের 15% টাকা আয় করে কিনা, তারা মূল টাকা আয় করে তাদের কমিউনিকেশান স্কিল দেয়, মানুষ ম্যানেজমেন্ট স্কিল দেয়, লিডারশিপ স্কিল দেয়। তো তাহলে আমি মনে করি তাহলে মোকাজে দাম না ওগুলার পিছনে বেশি ধরা, আমি এইগুলার পিছনে দৌড়াবো, কীভাবে কথা বলতে হয়, কীভাবে কমিউনিকেশান স্কিল আবি এগুলো ইম্প্রুভ করবো, তাই না? তাহলে আমার বেটার হবে। মানে আমার লাইফে আমি মানে সব সময় অনেক আমার জায়গা থেকে বড় বলতে পারো, বাট আমি সেগুলোকে খুব বড় মনে করি না, আমি মানে একটু বেশি ভাবি, বেশি করি, এই করি সেই করি, স্বপ্ন টপ্ন বেশি বড় দেখি। এটা আমার ছোট থেকে আমি ফের কয়েকটা ভালো ভালো মানুষ পেয়েছিলাম আমার জীবনে, যেমন একটা সন্দীপ মাহেশ্বরী স্যার, এখন তো ওঝা স্যারকে বেশি শোনা হয়। আর তারপরে ইংলিশ শিখতে লেগে তো ভালো ভালো মানুষ টানুষকে শোনা টোনা শুরু করলাম। তার মধ্যে আমার পছন্দের অনেকেই আছে, ইন্ডিয়ান আরেকজন আছে রাজ, ওর পডকাস্ট গেলে এখন শোনা টোনা হয়। বইটি টাইম ম্যাম পাইলে পড়ি টড়ি, সেটা কোনো বিষয় লাগে তো, মানে এইরকম। আর মানে যত বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানে জ্ঞান, মানে জ্ঞান বলতে ধরো তোমার মাথাতে ঢুকলে না, মানে এই তো একটা মানুষ কীভাবে ভাবে ওর কথাগুলো শুনলে, যেমন বই পড়লে বোঝা যায় যে ওই কীভাবে ভাবে কী করে, তো তুমি সেইটাই করো, তাহলে তখন তোমার ওই রকমই হবে যে তারা চিন্তা করে কী হবে। তো আমার না অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের বই টই পড়তে, বাট আমি খুব বই তা না,
যখন পড়ি আমার না খুব মজা লাগে, এত ইন্টারেস্টিং বিষয় এটা সেটা। আমি এজ এ উদাহরণ দিই, ওইটা নিয়ে কথা বলছিলাম, 15% ধরো কোর স্কিল দেয়, বাকিটা যারা অনেক বড় লোক তারা এরকম, যারা জব করে তাদের তো নিজের স্কিল দিয়ে ধরো বেশিরভাগ টাকাটা ইনকাম করে। বাট যারা লিডার, যে কোনো একটা কোম্পানিতে ম্যানেজার ট্যানেজার, তাদের মানে ওই কমিউনিকেশন স্কিলটা, আমি যেমন পিপুল ম্যানেজমেন্ট, মানে বড় বড় পোস্টারগুলোকে আমাদের এগুলোটা জানা থাকা লাগে। মানুষকে ইন্সপিরেশন, যেটা মানে মোটিভেশন বলে, দেওয়া, মানুষদের উৎসাহিত করা বাংলাতে বলা ধরো, এগুলো অনেক বড় স্কিল। 10 জনকে দিয়ে একটা কাজ করিয়ে নাও, অ্যাজ এ উদাহরণ ধরো আমি দিচ্ছি, আমি ধরো তোমার ফ্রিল্যান্সিংয়ের কয়েকটা কাজ সম্পর্কে বেসিক জ্ঞান আছে, যারা খুব ভালো কাজ জানে তাদেরকে আমি বেছে নিয়েছি। এখন আমি আমেরিকান ইউরোপিয়ান কয়েকটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আমি করিয়ে নিচ্ছি। হ্যাঁ, বাট আমি কিন্তু ধরো জাস্ট কাজটা করিয়ে নিচ্ছি, ওর কাছ থেকে আমি 100 টাকা নিয়ে একে 10 টাকা দিলে যে কাজটা করে দিচ্ছি সেও খুশি, আর ওর কাছ থেকে 100 টাকা করে নিয়েছি ওইও খুশি, বাট ওকে আমি কাজটা প্রপারলি দিচ্ছি, আমি খালি চেক করে একটু হালকা পাতলা রেডি করে দিয়ে দিচ্ছি। তো মানে এইখানে খালি কমিউনিকেশনটা স্কিলটা জানার জন্য আমার 90% লাভ। তাহলে এটা কত বড় স্কিল দেখো। আর যে কাজ শিখেছে 5 বছর খরচ করে, ওই কি 10% পাইছি, আর আমি কোনো কিছু হালকা একটু জ্ঞান নেই ওই সম্পর্কে, আমার জাস্ট কমিউনিকেশন স্কিলের জন্য আমি পাচ্ছি 90%। তো বিষয়টা হচ্ছে ওই রকম। এই সেলস ধরো, সেলসের স্কিলটা, হিউম্যান সাইকোলজি, সেলস এগুলো যখন হালকা পাতলা জানবা, তখন মানে এই ডোনাল্ড ট্রাম্প তো সেলস ছিল ধরো আগে, বুঝতে পারছো না, রিয়েল এস্টেট সেল করতো। তো এইগুলো বেসিক স্কিল এর মধ্যে পড়ে, সেলস, কমিউনিকেশন স্কিল, হালকা ক্যারেটে, মানে আমার ফিজিক্যালি অ্যাক্টিভ অনেক ভালো লাগে। আমার অ্যানরুটেডকে অনেকটা ভালো লাগে, তাদের কথা মানে আহ, এই তো আর কি। কি মনে হয় আমার সকালবেলা যে মনের থটগুলো হালকা পাতলা বলি। সকালবেলা উঠে টুঠে খুব একটা সেরকম কোনো কিছু করাটা হয়নি, ছাদে একটু গিয়েছিলাম, ছাদ দেখে সেটা কিছু অ্যাফার্মেশন নিলাম, এই নেপোলিয়নের হিলের ভিডিও টিডিও অডিও শুনছিলাম, তারপরে তো কফি খেয়েছি, তারপরে 1 গ্লাস পানি টানি খেয়েছি, পানি টানি 5-6 গ্লাস খাওয়া হয়ে গেছে। আমি পানি খাই প্রচুর, 8-9 লিটার খাইলি দিনে, এইভাবে আর কি চলছে। ও তেরি হসরত জামিয়া, একে ভালো লাগে আমার, দাবান রাবাল না কি বলে, তাসরান রাবাত নাকি, যাক আমি নামটা আর কিছুর জন্য, আমার নামটা ভালোভাবেই করা উচিত। ব্রিপ্যাং, ওকে তো নারা শিল্পী বলে, যাক এক মোটিভ, ওনার নামটা কি ভুলে গেল, ইন্ডিয়ান এক, উনারও আগে ইগুলো ভালো দেখতাম, উনি এখন তো মোটিভেশনাল স্পিকার, আগে সেলস ছিলেন। তারপরে আমি এই যে ধরো অ্যাকচুয়ালি কি বলবো, এত কিছু বললেও কি হবে। আর আমি কোনো জ্ঞানী বাবা না, আমাকে যে শুনে টুনে আমার যে জ্ঞান নিতে যাবো, আর এক 1.5 ব্যাটারি, এটা বলে টলে দিলাম। আমি এগুলো মনে করবে যে আমি আমার সাথে গল্প করছি, বুঝতে পারলা, তার জন্য আমি ভোগের কথা টথা বলি, এগুলো বলি, মানে আমি যা চিন্তা করি তা বলতে ভালোবাসি। আমি কারো অন্যান্য মানুষের ভিডিও দেখি না তা না, বাট আমি আমার ভিডিও সব থেকে বেশি দেখি, এক আইডি থেকে আর এক আইডির ভিডিও দেখি, আর এক আইডি থেকে আর এক আইডির ভিডিও দেখি, এগুলোই করি মাঝে মাঝে যদি সোশ্যাল মিডিয়া চালাই। মুভি টুভি দেখা কখন বাদ দিয়েছি ভুলে গেছি। 1.5 বছর আগে অনেক, 2 বছর আগে অনেক দেখেছি, 1-1.5 বছর খালি শুয়ে শুয়ে ল্যাপটপ মুভি ওয়েব সিরিজ দেখেছিলাম, যতগুলো ছিল তখন শেষ করে দিতাম। প্রত্যেক দিন খালি আমি ভাইবে পাইতাম না যে কী দেখবো। প্রত্যেক দিন 15 ঘন্টা করে ল্যাপটপ দেখলাম, আমি ফের সবসময় 2x বা 1.5x পাওয়ার দিয়ে দেখি, মানে তুমি যেটা 15 ঘন্টাতে দেখবে আমি 10 ঘন্টাতে বা 8 ঘন্টাতে দেখে শেষ করে দেবো, বুঝতে পারলে। কারণ আমি আমার কথা বলার স্পিড তো আমি এখন আগে কমিয়ে দিচ্ছি, আগে অনেক ফাস্ট ফাস্ট কথা বলতাম, আমি ফাস্ট ফাস্ট শুনতাম বলতাম, মানে আমি মনে করি এটা টাইম নষ্ট। ইলন আগে এভাবে করে কথা বলতো, ইলন মাস্ক, যে আগে ইলন বললো তোমরা তখন বুঝতে পারবে না, ওর কথা বলার স্পিড আগে অনেক ছিল, এখন কমিউনিকেশনে স্কিল ইমপ্রুভ করে একটু আস্তে আস্তে বলে, মানুষের কথা শুনে।
বুঝে গেছি, মানে এটা একটা টাইম নষ্ট, এই একই কথা কিন্তু বুঝতে পারবে। বন্ধু তোমার দাড়ি, বন্ধু তোমার দাঁতটি অনেক সুন্দর। ও, থ্যাংক ইউ সো মাচ। আমার না ন্যাচারাল দাঁত এরকম, আমার সবটুকু সুন্দর দাঁতের জন্য আমার মার অবদান সবচেয়ে বেশি। ছোট থেকে বলতো যে ব্রাশ কর, এটা কর, ওটা কর, দাঁত এরকম ভাবে জিভে দিয়ে ঠেলবি, আমাকে এটার জন্য অনেক ট্রিট দিয়ে করেছিল, তারপর আমি এটা জিভে দিয়ে ঠেলবি। আর এটা আমার অনেক কিউট লাগে, তার জন্য আমি ঠিকও করি না যে একটা টেনা থাকে। আমার এই দিক দিয়ে দাঁতে এখানে সমস্যা, হ্যাঁ এরকম ভাবে কিভাবে বেড়েছিল না কি করেছিল আমার আম্মু তখন আমাকে, আমার আম্মুকে আমি অনেক ভালোবাসি, আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, পৃথিবীতে খুব অল্প কিছু মানুষকে ভালোবাসি, তার মধ্যে আমার আম্মু অন্যতম। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমপ্লিমেন্ট অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দিস। আমি অনেক অনেক খুশি, অনেক ভালো লাগলো বললা তাই। আমাকে না আমার সব কিছুই ভালো লাগে বলতে গেলে। আর আমি মনে করি তোমাকে ভালো লাগাটা মানে অনেক জরুরি। তোমার যদি তোমাকে ভালো না লাগে তাহলে তুমি মানুষের সামনে যেতে আনকমফোর্টেবল ফিল করবে বা তোমাকে ছোট মনে হবে, এটা সেটা। আমি মানে কাউকে বাংলা ভাষায় বলে মানে ওই রকম ইটি দিন, আমি আমার মতন, আমি আমার মতন, আমি মানে তুমি যখন কনফিডেন্স থাকবা তোমার একটা আলাদা হবে, তুমি তোমাকে নিয়ে যখন কনফিডেন্স থাকবা, বুঝতে পারলে? আর এটা মাস জরুরি, আর এটা একদিনে আসে না। আমি অন্যরকম, আর ছোট থেকে একটু অন্যরকম, যাই হোক, তারপরে আমি আমার দেখা আমি 5-6 বছর থেকে আমাকে নিয়ে কাজ করছি, হুঁশ জ্ঞান হওয়ার পর থেকে, মানে হুঁশ জ্ঞান নিয়ে এটা এরকম আর কি, যা তাই আর কি। জামিয়া, লা 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 লা। ও আর আমি না যা করবো টরবো ভাবি, আমি মাঝে মাঝে ওপেনলি বলতে পছন্দ করি। কারণ ধরো আমি বলেছি উর্দু শিখবো, হিন্দি শিখবো, এখনও যদি না শিখি তখন সোশ্যাল মিডিয়াতে এসে যত বটর বটর করছি, তখন আমার একটা মনের ভিতর লজ্জা কাজ করবে যে আমি এটা বলেছিলাম বা করছি নাকি, বা আমাকে কেউ জিজ্ঞাসা করে যদি যে তোমার শিখার কি অবস্থা বা তুমি কতটুকু শিখলা, তখন আমি কি বলবো, নিজের একটা মনে হয় আর কি, বুঝতে পারছেন না? তার জন্য আর কি মাঝে মাঝে আমি ওপেনলি বলি, যেটা করতে চাই সেটা বলে দিই। তাহলে তো মানে এরকম আমি মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে সাইলেন্টলি তুমি কাজ করে দেখাও, বাট আমি এটা বিলিভ করি যে মানুষকে বলা উচিত। কারণ তুমি যদি চেঞ্জ হতে চাও বা করতে না পারো, মানুষ তোমার এত বাঁশ ভরে তোমাকে এটা করাবে, এ কইবে এত যে কথা কয়েছিলি কিংবা এত যে এটা বললি সেটা বললি, কই তোর দ্বারা হলো না, কি করতে পারলি না, কি কর, তখন একটা আলাদা এনার্জি ফিল হয় যে না আমার করা লাগবে। ও তেরি ফিতরত জামিয়া, লা 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 লা। আর এটা একটা কথা কি জানো, আমি এই গান, যাই হোক, আজকে মনে হয় সকালবেলা ফেসবুক রিচার একটা বড় ভাই ছেড়ে দিয়েছিল, 2 মিনিট শুনে রেখেছি তা। কি তুমি শুনছো, এটা সব থেকে বেশি ম্যাটার করে। তুমি যেটা শুনবে সেটা তোমার মাথার মধ্যে ঘুরবে, তুমি তুমি কি শুনছো কি বলছো, এটা অনেকটা সাবকনসিয়াস মাইন্ডের উপর। এবং আমি এটা প্রমাণ নিজের লাইফে পেয়েছি, তার জন্য বলছি। তুমি কি ভাবছো এবং কি বলছো এটা অনেকটা ম্যাটার করে, কি শুনছো। তাই যাই তাই শুনবে না, যে কেউ যে তুই মা যাচ্ছ তো কেউ যে হাতে হাত বড় মা যাচ্ছ তুই তোর, তোকে এই দেখ ছেড়ে দেবে নেগেটিভ। আর বিশেষ করে তো শুরুর দিকে যখন তুমি মানে তোমাকে খুবই থাকবে না, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকবে। বিশেষ করে আমি আমার ফ্যামিলির সাথেও মাঝে মাঝে ধরো আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি তাদেরকে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, বাট তারা বলছে তোর দ্বারা এটা হবে না, কিংবা তোর দ্বারা পসিবল না, কিংবা তোর এটা করা উচিত না, তো তাদের সাথে কথা বলা বাদ দিয়ে দিই। যে এখানে কথাটা হলো যে আমার এই মুডটা যেটা আছে কিংবা আমার মোটিভেশনটা আছে, এই মোটিভেশনটা আর কখন আসবে কি পাবো সেটা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি তো আমার কাছেই আছে, তাই না? তাদের এমনটা ই না যে, বাট মাঝে মাঝে এই লোককে শোনা ভালো, তোমার যদি তোমার মতো
মাঝে মাঝে ঠিক হবে না, আর সবসময় ঠিক হতে প্রয়োজন নেই, ভুল তো হয়, ভুল হবে, বাট তাড়াতাড়ি অ্যাপ্লাই করতেই থাকতে হবে, একটা ভুল হবে আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, মানে তাড়াতাড়ি তোমার কাজের স্পিড হতে হবে অনেক। তোমাকে খুব বুদ্ধিমান হতে হবে এটা না। এরকম একটা থিওরি আছে, 10টা বিজনেসের মধ্যে মানে 9টা ফেল করবে, স্বাভাবিক বিষয়। তুমি যখন ধরো এটা মাথায় নেবে যে আমার 15টার মধ্যে একটা সাকসেস হবে, 15টা ট্রাই করি, ঠাস 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 করে, তখন কিন্তু তোমার এটা মানে কি তার মধ্যে একটা হবেই, আর তোমার স্পিডটা থাকবে অনেক। যে হোক ফেল হোক, আমি একটা করছি, আরেকটা করছি, আরেকটা করছি, আরেকটা করছি, আরেকটা করবো। কিন্তু আমাদের স্কুলে থেকে শুরু করে আমাদের সব কিছুতে মাদারচোদেরা শিখায় যে তোমার দ্বারা ফেল হওয়া যাবে না, তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে এটা হইতে হবে, ওইটা হইতে হবে। এই রবার্ট কিওসাকির আমি মাঝে মাঝে কথা টথা শুনি আশেপাশে, ও রিচ ড্যাড পোর ড্যাডের যেটা লেখক, তো ওই যে মাদারচোদ স্কুল আমাকে শিখায় যে ফেল হওয়া যাবে না। তো একটা বাচ্চা যদি হাঁটার সময় পড়ে যায়, তার জন্য তুমি তাকে বকা দাও, তাহলে সে কোনো দিন আর হাঁটাই শিখতে পারবে না, তাই হাঁটতেই যাবে না বকা খাওয়ার ভয়ে, এবং সে হাঁটাই শিখতে পারবে না। তার উদাহরণটা আমার সেই লেগেছিলো। এরকম এটা করেছিল গড, মানে ধরো তুমি যাকে মনে করো ভগবান, আল্লাহ মাল্লাহ একটা ধরলি হয়, ওইটা কোনো ম্যাটার না। তুমি এরকম ভাবে যদি বলো যে মানে ধরো তুমি ভুল করো, মানে ভুল করে করে শিখো, সমস্যা কি? কিন্তু এটাও ঠিক যে মাঝে মাঝে মানে এক্সপিরিয়েন্স লোকদের কথা শোনা উচিত, কারণ সব এক্সপিরিয়েন্স নিজে করার মতন না, আমাদের জীবনটা অনেক ছোট। বাট কিছু কিছু এক্সপিরিয়েন্স তো করা অবশ্যই জরুরি, তাই না? ফেল হওয়ার জন্য ভয় খাওয়াটা আমি মনে করি এটা একটা মানসিক ভয়। ওই নেপোলিয়ন হিলে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে 6টা ভয়ের কথা বলা আছে। তার মধ্যে একটা আমার এক্সপিরিয়েন্স করা আছে, লাভ বা মানে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার ভয় ধরো, মরণের ভয় আমার তো নাই, রোগের ভয়, আবি যাবি কয়েকটা ভয় টয়নের কথা টথা বলে যায়। বিশেষ করে না, বই টই পড়া উচিত প্রত্যেকেরই, বিশেষ করে সেলফ গ্রোথ। আমরা তো কাজের বই পড়ি না, বাল ছালের বই পড়তে পড়তে জীবন পার করে দিই, যেগুলো কোনোদিন কাজে লাগে না, বাড়ার বালের বই। Okay, bye. Love you all. And another thing is, আগে ভাবতে হবে। তুমি ভাবতে পারলে না ওটা সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। আর তোমার মানুষ যদি কইরা থাকে ওইটা, তাহলে তো তুমি তো করতে পারবে। যদি কোনো কিছু এমন কিছু হয় যেটা মানুষ এই পর্যন্ত করেনি, সেটাও তোমার দ্বারা সম্ভব, বুঝলে সামিন? শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের হিংসা শিখায়। এই হিসেবে দেখো যে আমাকে ফার্স্ট হইতে হবে, সবাইকে পিছনে ফেলতে হবে, কত বড় হিংসা! ওই আমার থেকে আগে কিভাবে গেল, কোথাকার একটা কোথায় ইন্ডিয়ান একটা কি কাহিনি, 75-এ মানে হয় 72 পেয়েছে, তার জন্য ফার্স্ট হইতে পারেনি। তাহলে বুঝো তার উপর মেন্টালি প্রেশার কত ছিল, যে তার জন্য সে সুসাইড করে নিয়েছে। 75-এ 72 পাওয়ার জন্য তার থেকে মানে দুইজন না একজন একটু বেশি পেয়েছে, এবং সে ফার্স্ট পজিশনটা করতে পারেনি। তাহলে বেচারি কত মানসিক চাপ নিয়ে পড়ালেখা করেছে, এবং তারপরে সে সুসাইড করবো অন্তত করে নিয়েছে। বোঝা যায় যে মানুষ, ফ্যামিলি, সমাজ আমাদের কতটা চাপ দিয়ে রাখে, যে তোমাকে করাই লাগবে, এটা সেটা আবে যাবি, আর মাকে আমি করি। চাপ না নিলে হবে না, সেটা ঠিক আছে, কিন্তু মানে এগুলো আজের চাপ না। ওই তোমার সুসাইড সব থেকে বেশি ছাত্ররা করে আমার জানা মতে। আমি তো এটা নিয়ে রিসার্চ করিনি বা শুনি, যে এক বলতে এগুলো ভুল টুলে যাবে, বলা দরকার নেই। মানসিক চাপ, এক সময় আমিও ভাবতাম যে সুসাইড করবো, আমি যাবি, এটা সেটা কিভাবে করবো, ওটা রং প্ল্যান করতাম দিয়ে, তখন সাইকোলজি, ফিলোসফার ইটিগুলো দেখতে দেখতে আমি তখন কিন্তু মানসিক রোগে ভুগছিলাম। ওটাই কি বলে, একটা যারা সুসাইড কিভাবে করবে তার পরিকল্পনা করে, এরকম কিছু একটা রোগ হতে আছে।
আর এর আবার তো বল রোগ মানসিকভাবে কোনো সমস্যা টমস্যা হয়নি। তারপর মিসকমিউনিকেশনের জন্য সালাম গত ঈদে আমাকে ঈদ করতে দেয়নি। রাগটা খুবই সিনিয়র যায় তো, মানে আমাকে 5 দিন বেহুশ করে রেখেছিল কুরবানি ঈদের সময়, ঘুমের টুমোর ওষুধ খাইয়া, মানে একটু মারামারি টারামারি করছিল আমার, মানে মানুষের অন্যায় সহ্য টহ্য হতো না, বা উল্টা পাল্টা কথা, বাট বাঙালি সব মাদাচ্ছে দিয়ে উল্টা পাল্টা, কেউ ঠিক নাই। আর একটা বিষয় কি, বিশেষ করে গ্রামে, শহরে তো সবাই নিজের মতন, গ্রামে না তুমি যত মানে টোকাই, যেমন শহরে, গ্রামে মানে মাস্তানের অভাব নেই, সব মাদাচ্ছে নিজেকে বড় নেতা মনে করে, কি যে মনে করে, যেমন আমি নিজেকে বড় মনে করি, মানে আমার মতন তো এর অভাব নেই, বুঝতে পারছো না? তো মানে শহরের মানে ভালো মানুষের মারে, মাদাচ্ছে যারা, মানে মনে করে ভালো একে মায়ের মিচিরা খাইতে পারবে, এটা সেটা আমি যাবে। তোমাকে মানুষের সাথে না সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু যে দেখবে যে তোমার এতে আঙুল ভরছে, তখন ওরাতে একবার দিতে হবে বাঁশ ভরে, যেন ওই তো আর কোনোদিন না লাগে, ওকে দেখে 10 জন শিখেলে যে এই মাদা এর সাথে লাগা যাবে না, এই ঢাল আছে কেটে ফেলে দিবে আমার আগে। নাহলে তোমাকে দেখে যদি মানুষ ভয় না খায় কিনা, তাহলে তোমাকে মাইরি দিবে, মানে তোমারই গড়ি দিবে। মানুষকে ভয় দেখাটা দরকার আছে, এর সাথে লাগতে গেলে সমস্যা আছে, এটা এই করার দরকার আছে। আমার কিসের লেগে ভয় বলা কেন না, আমার মানে মরণকে ভয় লাগে না, কারণ ফিলোসফার আমি যাবি এটা সেটা কিছু শুনি তো, আমি যেখানে আমি মনে করি মরার পর মানুষ মরে না, ইসলাম অনুযায়ী তো মরে না, যাই হোক। তো মানে এটা আর কি ধরো বলতেছি, আমি তো মরার পর মরবো না, জাস্ট বডিটা ধরো আছে, তখন বডিটা যাক আর কি আমার কন্ট্রোল, এখনো কন্ট্রোল আছে হালকা পাতলা, তখন আর কি পুরাই কন্ট্রোলে থাকবে না, এটুকুই। মরে গেলাম কি ভালো হলো, এখন এই দুনিয়াতে ঢাক ঢোল বাজাচ্ছি, তখন আর এক জায়গাতে যা ঢাক ঢোল বাজাবো, এইটুকু। যেগুলো আমি ভাবি মাঝে মাঝে, ওইগুলো তো শেয়ার করা যাবে না, তার মানুষকে যে এলে কি কথাবার্তা কয়েছে, সবাই সব কথা নিতে পারবে না, হজম হবে না। ও তেরি ফিতরতে জমিয়া, আর এখন এমন বাঙালি মাদা চোদ আমেরিকানো হয় না, মানে ধরো আমরা মানে ধরো এমন মুসলিম, ইসলামও মানি না, আবার মানি না সেটাও মানি না, সাকসেসফুল না হলে বেটার বিয়ে দিবে না, মানে অ্যাজ এক্সাম্পল ধরো আমি তাহলে, মানে আমার সমবয়সী গলার ধরো কথা, মানে আর কি এটা, তাহলে ওরা রিলেট করবে আমাকে, ধরো এবার না যে উদাহরণ দিচ্ছি, আমি তো নিজেই আমার ভালো লাগে না, আমাকে ভালো লাগলে তুলে লেখে লেখো ওরকম, আগে একজনের লাগতো, এখন ওরকম আর মানে ইটি নাই। তো মানে ধর ইসলাম সবাই মুসলিম, কিন্তু মানে কয়জন না। আমি একটা দেখেছি মুসলিম, মানে আমাকে না ইসলাম ধর্ম অনেক ভালো লাগে, আমি হয়তো মুসলিম তার জন্য হতে পারে, এবং আমার ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান ট্যান আছে, হালকা পাতলা হলেও আমি জানি। এটা না সবচেয়ে শান্তির ধর্ম, অন্যান্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নাই, বাট ওগুলো নিয়ে পড়বো জন্ম টর্ম তখন বলতে টলতে পারবো। ভালো ধর্ম অনেক, ধর্ম মাইনে চললে না জীবনে শান্তি অনেক। তো ধর্ম মাইনে চলছে কে, কার কথা কখনো নিজে তো মাইনে চলি না প্রপারলি। এক বেটি ছেলে মনে হয় 3 বার দেখা যাবে না, মনে কয়বার কি কয়, আমি তো জয়বার দেখতে হয়, চোখ বড় বড় করে দেখি, মানে এটা ধরো একটা উদাহরণ, মানে এইরকম প্রপারলি বিয়ে করতে বলেছে কখন, মানে এরকম আমরা বিয়ে করি আর হ্যান্ডিং মারতে মানা, বাংলা কথায় বলে হ্যান্ডিং মনে হয় দিনই 5 বার মারি, হ্যাঁ
তাই আমার সব কিছু উল্টা পাল্টা। ওই সেক্স ট্রান্সমিশন পড়ছিলাম যে যারা পৃথিবীতে সাকসেসফুল হয় কিনা, এটা আর একটাই, ওদের সেক্স এনার্জি অনেক থাকে, বুঝতে পারলে? বাট ওই এনার্জিটাকে ট্রান্সমিশন করে ভালো কাজে লাগা লাগে। ট্রান্সমিশন না করলে এই তোমার এমন এক এনার্জি কিনা, এই এনার্জির মতন পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল এনার্জিগুলোর মধ্যে এটা একটা। আর বডির মধ্যে তো মোস্ট পাওয়ারফুল এনার্জি হলো এটা। এখন এটাকে তুমি কোন কাজে লাগাবে সেটা ম্যাটার করে। সারাদিন খালি সেক্স মানে করবে না, কি করবে না করবে, কিভাবে কাজে লাগাবে এটাকে। মানে হালকা উদাহরণ দিই তাহলে, ধরো এই সাধু সন্ন্যাসীরা হালকা বলে না যে কন্ট্রোল করে, এটা মানে এইখানে আসে আমাদের প্যানিসের এখানে, তারপর আর একটু উপরে যাবে, নাভির এখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে 5-6টা তারা মারা দেখায় ও বুদ্ধিজমে, হিন্দুজমে, মানে এরকম টাইপের কিছুটা। বাট মানে আমি নেপোলিয়ন হিলকে শুনি তো, ওনার সেক্স ট্রান্সমিশন নামে একটা ছিল, অধ্যায় ছিল। আমার তো বাংলা বইটা হারিয়ে গেছে, ইংলিশ সবসময় নিয়ে বেড়াতাম তো, আমার ফেভারিট বই পড়তাম টরতাম। নারায়ণগঞ্জ যাওয়ার সময় ব্যাগে ছিল, ওপর দিকে ছিল, কোথায় পড়ে গেছে আর কি, খুঁজে পাইনি আমি আর গাড়ি চেঞ্জ হওয়ার সময়। এই নারায়ণগঞ্জ যাওয়ার সময় একটা অভিজ্ঞতার কথা বলি। বাসে যাচ্ছিলাম, ধানমন্ডির 27 থেকে মৌমিতা বাসে চড়েছি। মাদারচোর ড্রাইভার হেল্পারকে বললাম যে আমার কাছে টাকা নেই ভাইয়া, কম টাকা নিয়েন, 500 টাকা নোট দিলাম একটা। মাদারচোর 60 টাকার ভাড়া 90 টাকা নিয়ে নিয়েছে। কত বড় মাদারচোদ বাঙালি দেখো। আর মাকে খালা কই, ওর মাত্র দোষ নেই, ওই মাদারচোদের বাহিনচোদের দোষ। সালাকে যদি আর কোনদিন পায় না, চিনতে পারি না, আবার থাপড়াবো, আগে 4টা মারবো, তারপরে তখন যাবে। সাই আমার 60 টাকা ভাড়া, 50 টাকা লেনে কম করেছি, নাহলে না লিবি 60 টাকা, এলে 90 টাকা লেগেছে। ফের লিয়াও যায়নি ওই যে জায়গাতে নিয়ে যাওয়ার কথা, আগেই নামিয়ে দিয়েছে। ওখান থেকে আবার 20 টাকাতে যাওয়া, সাইনবোর্ডের ওখানে নেমে দিয়েছে। চাষারাতে যেতাম, চাষারার ভাড়া 60 টাকা, উঠ নিয়েছে 90 টাকা। বাঙালি এতটাই মাদাচ্চোদ, বুঝতে পারলে? বাঙালি না, মানে মানুষ মাদাচ্চোদ। কিন্তু আমরা মানে অশিক্ষিত তো, অশিক্ষিত না, আমরা জানি যেটা করা খারাপ না, যেটা ভালো না। কিন্তু আর্থিক মানে এটা ঠিক, এটা ওই ওর জায়গাতে যদি নেশা পানি করে তাহলে মানে এক একদিক থেকে দেখতে গেলে না, ফিলোসফি বললে সবাই সবারই জায়গা থেকে ঠিক। কারণ ওর কাছে এটার জ্ঞান নাই, এটা ওর দোষ লাগে। ওই ওই পরিবেশে মানুষ আছে, এটা আমরা ওকে একটা ভালো পরিবেশ দিতে পারিনি, ভালো খাবার দাবার দিতে পারিনি, এটা আমাদের দোষ। আমার দোষ না, আমি তো আমার রাষ্ট্র পরিচালনা করি নাকি, ওদের দায়িত্ব নিই, মানে এরকম আর কি বিষয়টা। সবাই সবারই জায়গা থেকে ঠিক, সাইকোলজি মানে ফের ওদিক দিয়ে দেখতে যাওয়া যায়। আর কি জানো, সাইকোলজি আমি হালকা হালকা পড়ি, সাইকোলজি ফিলোসফি এসে আমাকে ভালো লাগে। কিন্তু এগুলা যখন পড়বো না, মানুষ তো বলো তোমার ভিতরকার মরে যায়। আমার তো এখন অতটা পড়িনি, তো অতটা আমার মরেনি। আমি এমনি হালকা পাতলা বেসিক জ্ঞানগুলো নিই। তো প্রেম, ভালোবাসা, মা বাপের সম্পর্ক, মানে ভাই বোন, সব কিছু আবেই যাবি, এটা সেটা তুমি একটু অন্য দৃষ্টিতে দেখবে, বুঝতে পারলে? এবার তুমি একটা জায়গাতে আছো, চারিদিকে সবাই বসে আছে, গল্প করছে, হাসছে, কে কি করছে, আবে যাবি, যে কোনো জিনিসগুলো দেখেন না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। মানে তুমি ওভাবে চিন্তা করে, তোমার মাথাতে সব ধরনের চিন্তা আছে, তুমি সব ধরনের চিন্তা করতে পারবে। ও তেরি জামিয়া লা 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 লা। আমার এই গানটা কিসের লাগে কেন জানি অনেক ভালো লাগে। हमको हमें से चुरा लो और भी कहीं तुम छुपा लो, अपना अकेला हो न जाए, पास आओ गले से लगा लो, हमको हमें से चुरा लो और भी कहीं तुम छुपा लो, हम अकेला।
love you. I am a healthy, wealthy man. I have everything what I need. Enjoy, baby. Bye. Love you.